আওয়ামী লীগ সরকার যখন আন্দোলনের মুখে চলে গেছে, তখন যারা আন্দোলন করেছে দেশের সন্তান, জুলাই যোদ্ধা বলে এদেরকে, এরা ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আজকে আমাদের ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা ফেসবুক চালান সবাই দেখেছেন, যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে আন্দোলন করে কি নামাইছে, কথা বলেন ঠিক কিনা, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আজকে আমাদের ঈদের দিন। এদেরকে জিজ্ঞাসা করেন, এদেরকে এদের বাপদাদা সদ্য খানদান উস্তাদ পীর সবাইকে ডাকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ সরকার চলে গেছে, তোমরা ৩৬শে জুলাই বলো, ৫ই আগস্ট, এটা যে তোমাদের জন্য ঈদের দিন, এটা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করো। আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত সময় দিলেও সহি হাদিস তো দূরের কথা, একটা জয়ীব হাদিস দিয়েও আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার দিন যে এদের জন্য ঈদের দিন প্রমাণ করতে পারবে? আওয়ামী লীগ সরকার চলে গেলে যদি এদের জন্য ঈদের দিন হয়, যেই নবী না হলে আসমান, যেই নবী না হলে জমিন, যেই নবী না হলে আরশ, যেই নবী না হলে কুরসি, যেই নবী না হলে লৌহ, যেই নবী না হলে কলম, যেই নবী না হলে বাইতুল্লাহ, যেই নবী না হলে বাইতুল মামুর, যেই নবী না হলে সিদরাতুল মুনতাহা, যেই নবী না হলে আরশে মুআল্লা, যেই নবী না হলে আরশ তা ফরশ, যেই নবী না হলে পস্তা বালা, যেই নবী না হলে জামাদাত, হাইওয়ানাত, নাবাতাত, শাজারাত, হাজর, তুয়ুর, জিন, ইনসান, মালাক, ফালাক, খোদার খোদাই, হাত্তাকে আল্লাহ যে একজন আছে এই পরিচয় পর্যন্ত পৃথিবীর কেউ পাইত না। যেই নবীর উসিলায় নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ইসলাম পেয়েছি, পর্দা পেয়েছি, খানায়ে কাবা পেয়েছি, মক্কা শরীফ পেয়েছি, মদিনা শরীফ পেয়েছি, মিনা মুজদালিফা পেয়েছি, সাফা মারওয়া পেয়েছি, হাতিমে কাবা পেয়েছি, গিলাফে কাবা পেয়েছি, মিজাবে রহমত পেয়েছি, মাতাফে কাবা পেয়েছি, মকাম ইব্রাহিম পেয়েছি, রুখানুল ইয়ামিনে পেয়েছি, ময়দান আরাফা পেয়েছি। যেই নবীর মাধ্যমে ১,২৬,০০০ নবী পেয়েছি, যেই নবীর মাধ্যমে ৩১৩ জন রসুল পেয়েছি, যেই নবীর মাধ্যমে সিদ্দিক পেয়েছি, সাহাবা পেয়েছি, আহলে বাইত রসুল পেয়েছি, শুহাদা পেয়েছি, আউলিয়া পেয়েছি, লৌহে মাহফুজের কোরআন ৩০ পারা কালামে মজিদ আজকে পৃথিবীর প্রতিটা মানুষের সিনায় সিনায় আমানত পেয়েছি। যেই নবীর মাধ্যমে লক্ষ লক্ষ হাদিসে রসুল পেয়েছি, যেই নবী না হলে আমি হতাম না, আমার মা বাবা হতো না, আমার বাপ দাদা হতো না, আমার ফুরুস্তান হতো না, পূর্বপুরুষ ফোর ফাদার্স হতো না, কুল কায়নাতে কিছুই হতো না। সেই নবী আসলে যেই নবীর উপর কালমা পড়ে মুমিন হয়েছি, যেই নবীর নামের উপর আমাকে কবরে কিয়ামতের দিন পর্যন্ত কোটি বছরের জন্য একলা ছেড়ে দেওয়া হবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে। যেই নবীর শরীয়তে জানাজার নামাজ হবে, যেই নবীর মাধ্যমে আমরা পৃথিবীর সব কিছু আমরা পেয়েছি, এক সরকার গেলে যদি তাদের জন্য ঈদের দিন হয়, খোদার খোদাই আল্লাহ পাক যেই নবীর নূর দিয়ে আগমনের জন্য সাজিয়েছে, সেই নবীকে পেয়ে কলমা ভরে যারা মুমিন হয়েছে, জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড়, জ্ঞানেওয়ালা রেহনেওয়ালা আনেওয়ালা, সবার জন্য ইমানি নৈতিক দায়িত্ব মুস্তাফাকে পেয়ে ঘন্টায় ঘন্টায় শুকরিয়া আদায় করা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। দলিল কি আবার কোন জায়গায় কোন জিনিসের জন্য দলিল খুঁজতে হয়, এটা যে হুজুর বোঝে না, তাকে হুজুর বলার, আলেম বলার তার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না? মুস্তাফা না হলে তো কিছুই হতো না। আজকে যারা জুলুসের মধ্যে গাছ কেটে মাঝখানে ব্যারিকেড দিয়েছে, আগে ট্রাক দিচ্ছে, যারা দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে লম্বা জুব্বা পরে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, যারা এত লম্বা লম্বা লাঠি হক স্টিক বাদাম নিয়ে আশিক রাসূলের সামনে প্রতিরোধ গড়ে তুলতেছে, এরা আমার নবীর ওয়াফাদার উম্মত নয়, বেওয়াফা, বেয়াদব, বেসমজ, কমিনা, গাদ্দার উম্মত। কথা বলেন ঠিক না?